মাদক পাচারের অন্ধকার জগৎ থেকে ফিরে আসা খোকন নামে এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি ব্যাটালিয়নের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে। শনিবার 1 মার্চ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করেন। খোকন জেলার গাংনীর গাজীপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ জানান, খোকন একসময় কসাইয়ের কাজ করতেন। কয়েক বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। আর্থিক অভাব অনটনের জন্য তিনি মাদক পাচারে জড়িয়ে পড়েন। পরে বিজিবির হাতে গ্রেফতার হন। অসহায় পরিবারের কথা ভেবে স্থানীয়রা বিজিবির কাছে স্বাভাবিক জীবনে ফেরার মুচলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন করেন খোকন। লোভে আমি ব্যাগটা নিয়েছিলাম, পরে রাস্তার মাঝে বিজিবি আমাকে অ্যারেস্ট করে ভাই। অ্যারেস্ট করার পর বিজিবিকে বলছিল ভাই যে হলো স্যার বলো তো আমি দোষী না স্যার, আমি বিক্রি করে খাই, তা আপনি তদন্তকে দেখেন স্যার, যদি আমি দোষী হই তাহলে আপনি আমাকে দোষী বানান। তদন্ত করে দেখে যে না দোষী আমি না। পরে ওনারা ঠিক আছে ভাই, আপনি যদি এই জিনিস আর কোনোদিন না হাতে নেন আপনাকে একটা পুনর্বাসন দেন, দোকান দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বিজিবিতে আপনার 47 ব্যাটালিয়ন আমাকে যে আপনার দোকান। তিনি আরো জানান, মানবিক বিবেচনায় বিজিবি খোকনকে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস দেয়। সেই অনুযায়ী শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করা হয়। যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসন চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক। দোকান হস্তান্তরকালে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হুসাইন, ইউপির সদস্য শাহিন সহ গণমাধ্যম কর্মী জন উপস্থিত ছিলেন। বিজিবি চেষ্টা করছে বিজিবির সাধ্যমতো। শুধু আমাদের একার পক্ষে সবাইকে নিয়ে চলা সম্ভব না যদি আপনারা আমাদের সাথে না থাকেন। আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যেভাবে আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি মাদক চোরাচালান বন্ধে, মাদক এর বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে, এগুলো তো পাচ্ছি। এর সাথে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে সীমান্ত পর্যায়ে, তাদের জন্য আমরা যদি সবাই মিলে বিকল্প কর্মসংস্থানের একটা চেষ্টা করে থাকি, যারা বিশেষ করে সামর্থ্যবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব আমরা একত্রিতভাবে একটি সুন্দর বৈষম্যবিহীন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারার।